আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামাহা ফেজার ভার্সন 2। এই বাইকটা অনেকের কাছে পছন্দের একটা বাইক এবং এটার মধ্যে অফিসিয়ালি এখন অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। সো যারা ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইকটা পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএইচ 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এটার মধ্যে ভার্সন 2 মানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ইঞ্জিনটাই রয়েছে। ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন ওইটার সাথে কম্পেয়ার করলে। আর ফ্রন্টে আপনারা 266 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন। এখানে সিঙ্গেল ডিস্কের অপশনটা আপনারা পাবেন, ডাবল ডিস্ক অথবা এবিএস অথবা সিবিএস এর অপশন পাচ্ছেন না। রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। আর রিয়ার ব্রেকিং নিয়ে যদি এখন একটু কথা বলি বা দেখাই দিই আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন 130 মিলিমিটার ড্রাম রয়েছে, কোনো প্রকার ডিস্কের অপশন এখানে পাচ্ছেন না। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল মোটামুটি ভালোই পাচ্ছেন। আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিএট এর টিউবলেস টায়ার। ফ্রন্টে দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড টায়ার রয়েছে, এখানে অ্যালয় রিম পাচ্ছেন। আর এটার রেয়ার টায়ার নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিএট এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবেন। আর স্পেশালি যেহেতু সিএট এর টায়ার রাখা হয়েছে, সিএট এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। এটা গ্রিপ খুবই ভালো এবং ভাঙাচোরা রাস্তায় রাইড করলেও আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এটার সাসপেনশনটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 মতো একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন। টেলিস্কোপিক সাসপেনশন রাখা হয়েছে, ইয়ামাহা মেনশন করে দিয়েছে এখানে। আর মাঠগাটটা এখানে ম্যাট গ্রে ফিনিশিংয়ে মাঠগাটটা রয়েছে। এখান থেকে দেখলে মনে হয় যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-র মতো একদম দেখতে পাচ্ছেন সেম টু সেম। আর রিয়ার সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। দেখতে পাচ্ছেন মনোশক রাখা হয়েছে, যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে একটু অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর স্পেশালি এটার সিটটা দেখতে পাচ্ছেন টুইন স্পোর্টি সিট রাখা হয়েছে, স্প্লিট সিট। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। যারা 5 ফিট 2-3-এর মতো আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটার সিটিং কমফোর্ট খুবই ভালো। এটা কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য ইয়ামাহা ফেজারটা খুবই জনপ্রিয়। আর আলাদা একটা ফ্যান বেজই রয়েছে ফেজারের। সো অনেকেই এই বাইকটা খুঁজতেছেন, সব জায়গায় এটা অ্যাভেলেবল নাই, বাট আজকে যেখানে চলে আসছি ডিএনএস মোটরস তাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পিলনের সিটটা এবং পিলনের জন্য গ্রাব ডিল এখানে পেয়ে যাচ্ছেন। আর এখন যদি টেল প্রোফাইল থেকে দেখাই, এখানে হ্যালোজিং টেল লাইটটা পেয়ে যাচ্ছেন, হ্যালোজিং ইন্ডিকেটরটা পাচ্ছেন, ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, এবং এখানে নাম্বার প্লেটটা বসবে, রিফ্লেক্টর রয়েছে। আর এখানে বিল্ট ইন লেডিস ফুটেজ, তাই আফটার মার্কেট ইনস্টল করতে হবে। সারিগারটা রয়েছে। আর এছাড়া যে অ্যাডজাস্ট পাইপটা, এটা যদি একটু দেখাই দিই, এখানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-র মতো একদম সেম টু সেম অ্যাডজাস্ট পাইপটা পেয়ে যাচ্ছেন। এবং ফুটেজ হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটেজ রয়েছে রাইডার এবং পিলনের জন্য। আর এটার যে অ্যাডজাস্ট পাইপের সাউন্ড, এটা যথেষ্ট স্পোর্টি। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুকস এবং বডি ডিজাইন নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকসটা দেখতে পাচ্ছেন অনেক বেশি বাল্কি রাখা হয়েছে। এখানে ডুয়েল এলইডি, এখানে দেখতে পাচ্ছেন হেডলাইটটা অনেক বড় একটা ইউনিট নিয়ে করা হয়েছে। এখানে হ্যালোজিং লাইট পাচ্ছেন, চাইলে আফটার মার্কেট আপনারা এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। এবং এখানে পার্কিং লাইট রয়েছে, আর দু জায়গায় আপনারা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটে একটা পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আর এখানে স্মোকি একটা ভাইজার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, ইয়ামাহা একটা 3D লোগো রয়েছে এখানে। আর এখানে ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন, ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এই সাইডে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স বা কিটটা যথেষ্ট সুন্দর। আর এখানে যেহেতু এফআই ইঞ্জিন পাচ্ছেন, তো এখানে ফুয়েল ইনজেক্ট মেনশন করে দিচ্ছে। আপনার কাছে এটা কালার কম্বিনেশন, বডি ডিজাইন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন যদি এটার ককপিট ভিউ বা মিটার ভিউ আপনাদের একটু দেখাই, তার আগে ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে দেখাই। ফুয়েল ট্যাঙ্কটা পুরোপুরি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-র মতোই রয়েছে। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 4 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45-এর মতো। আর এটার হ্যান্ডেলবারটা যদি দেখাই, হ্যান্ডেলবারটা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন, খুব সহজে হ্যান্ড পেন অথবা ব্যাক পেন হবে না। আর এইটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, হাই বিম লো বিম পেয়ে যাচ্ছেন, পাসিং সুইচ পাচ্ছেন, তারপরে ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন এবং হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন এই সাইডে।
আর এই সাইডে যদি নিয়ে আসি, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ নেই, আফটার মার্কেট ইনস্টল করতে হবে, এবং সেলফ রয়েছে। আর বাইকটাকে আপনারা শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কিকের সিস্টেমটা নাই। আর এখানে মিটার যেটা দেখতে পাচ্ছেন, মিটারটাও ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-তে যে মিটারটা রয়েছে সেম মিটারটাই রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য টুকটাক ইনফরমেশন এটার মধ্যে শো করে, বাট গিয়ার ইন্ডিকেটর এটার মধ্যে নাই, এটা দিলে ভালো হতো। আর কি হোলটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, যেহেতু শোরুমে রয়েছে, তো এখনও বিল্ট ইন বাম্পারটা ইনস্টল করা হয়নি, এবং যখন ডেলিভারি হবে অবশ্যই বিল্ট ইন বাম্পারটা পেয়ে যাবেন, এবং মিররটাও ইনস্টল করে দিবে তারা। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 137 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে যে বাইকটা সামনে ভারী, পেছনে হালকা, যথেষ্ট সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। অনেকের মনে হতে পারে যে বাইকটা যেহেতু সামনে অনেক বাল্কি, সামনে বাইকটা অনেক ভারী হবে। তো আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন এটার স্টেবিলিটি ভালো লাগবে, এবং যখন শহরে জ্যামে রাইড করবেন তখন আপনাদের কাছে এটা ওয়েট ব্যালেন্সটা ভালো লাগবে। আর এটা কমফোর্টনেস কন্ট্রোলিং সম্পর্কে আমার আর কিছু বলার নেই, কারণ এই ফেজার বাইকটা কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্যই খুবই জনপ্রিয়। এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা মডেল ইয়ামাহার। তো আপনারা যারা ফেজার লাভার রয়েছেন, ফেজার খুঁজতেছেন, আজকে আমি যেখানে চলে আসছি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আর স্পেশালি মাইলেজটাও বেটার পাচ্ছেন, মাইলেজটা 40 থেকে 45-এর মতো মাইলেজ পেয়ে যাবেন। আর বর্তমানে এটার একটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন, এটা একটা কালার হয় রেড কালার, ওই কালারটা বর্তমানে পাবেন না, একটা কালারই রয়েছে। সো যারা ইয়ামাহা ফেজার বাইকটা পারচেস করতে চাচ্ছেন, অথবা যারা চাচ্ছেন যে মিড রেঞ্জের ভিতরে কমফোর্টেবলভাবে রাইড করার জন্য একটা বাইক কিনবেন লং টাইম ইউজের জন্য একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে, তারা নিঃসন্দেহে ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইকটা চয়েসে রাখতে পারেন। এটার ইঞ্জিনের স্মুথনেস ভালো পাচ্ছেন, এবং ব্রেকিং কন্ট্রোল, কমফোর্টনেস খুবই ভালো পজিটিভ ইউজার রিভিউ আসছে। সো এইসব দিক থেকে চিন্তা করলে ইয়ামাহা ফেজার একটা বেস্ট চয়েস। সো এখন যদি এইটার প্রাইস এবং এটার সার্ভিসের ইনফরমেশন আপনাদের একটু ধারণা দেই। ইয়ামাহা ফেজার ভার্সন 2 এটার এখন অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,30,000 টাকা। আর এর মধ্যে রয়েছে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার, 10,000 টাকার একটা ক্যাশ ডিসকাউন্ট রয়েছে। আপনার 10,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে মাত্র 3,20,000 টাকা ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইকটা পারচেজ করতে পারবেন। আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস থেকে। আর এই বাইকটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে না, বাট তাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক কালারটা। সো যারা কিনতে চাচ্ছেন বা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে ডিএনএস মোটরসের সকল ধরনের ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে। এর পাশাপাশি ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পাচ্ছেন 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইকটার সব ধরনের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।